अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। 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 আমরা আমাদের নাজাতের পথে 21 নম্বর ক্লাস পর্যন্ত শেষ করছি। আজকে 22 নম্বর ক্লাস 28 তারিখ না? 22 নম্বর ক্লাস 28 না 27? 28 নম্বর ক্লাস 28 তারিখ 28 তারিখ 22 নম্বর ক্লাস 28 তারিখ ইনশাআল্লাহ। আজকে আমরা আল্লাহর কাছ থেকে কিভাবে নাজাত পাইতে পারি একটা হাদিস আর ছোট ছোট আয়াত সূরা মুদ্দাসসির বলছে একেবারে আমাদের শরীরে যেমন হৃদয় হার্ট কেন্দ্রবিন্দু। সত্যিকারের নাজাত পাইতে গেলে 4টা জিনিস করা লাগবে। তার সঙ্গে আরো কিছু আয়াতের বিষয়বস্তু হলো মেইন 4টা কাজ আপনাকে করতে হবে, নাহলে ওই 4টা কাজ যদি না করেন এটা মানে আল্লাহর কথা পরীক্ষিত। জাহান্নামে যারা যাবে নাজাত পাবে না যারা, জান্নাতীরা দেখবে ওইখানে তার ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতো তার কলিগ আছে, এর সাথে ব্যবসা করছি, একসাথেই তো অনেকদিন মসজিদেও গেছি। এটা জাহান্নামে আইলো কেন? বন্ধু বান্ধব একসাথে চলছে ফিরছে, একই ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে, চাকরি করছে। এখন জান্নাতি জাহান্নামী আল্লাহ ব্যবস্থা করে দিছে। জান্নাত থেকে সে তার চেয়ারে হেলাম দিয়া গদিতে বৈশা দেখতেছে, আরে আমার এই বন্ধুটা এখানে কেন? তখন আল্লাহ ব্যবস্থা করে দিছে কথোপকথনের। জিজ্ঞেস কর, এরা জিজ্ঞেস করবে, ওটা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে আসছো কেন? তখন সে 4টা কারণ বলবে। তাহলে এটা তো আল্লাহ বলতেছেন যে এই কারণ কিন্তু বলবা, এই 4টা কারণে আমি জাহান্নামে দিব। এই 4টা কারণ ঠিক করে আসলে জান্নাত পাইবা। বুঝছেন নাকি? আল্লাহর কথা এটা আছে আপনার সূরা মুদ্দাসসিরে। মুদ্দাসসির না সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা। আমি লিখে দিই এই আল মুদ্দাসসির ছোট ছোট আয়াত কয় পারা এটা? কয় এখন পারা? দেখছেন আল মুদ্দাসসির, আল মুদ্দাসসির এটা বাইরে কয় পারা? 74 নম্বর আয়াত। এটা 29 পারা আয়াত। 29 পারা। সূরা আল মুদ্দাসসির 74 নম্বর সূরা। এইটাতে 56টা আয়াত আছে মোট। মক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। সূরা মুদ্দাসসির এর অর্থ যে রাসূল মক্কায় তো নামাজ সব নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই চাদর দিয়া নবী শুয়েছে, কাপড়, হে বস্ত্রে আচ্ছাদিত ব্যক্তি, পোশাক পরিহিত। এটার বাংলা অর্থ হলো পোশাক পরিহিত বা বস্ত্রে আচ্ছাদিত। আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, কুম উঠো, ফাআনজির যায়া মানুষের সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমার রবের বরত্ব মানুষের দুয়ারে দুয়ারে যায়া বলো, দাওয়াত দাও। হে বস্ত্রে আচ্ছাদিত ব্যক্তি উঠো। বুঝছেন তো? রাসূলুল্লাহ বলতেছে এই সূরা মুদ্দাসসির বস্ত্রে আচ্ছাদিত ব্যক্তি বা পোশাক পরিহিত। এইটার 38 থেকে 49 কয়টা হয় আয়াত? 12টা, তাই না? 12টা আয়াত। এই 12টা আয়াত মেইন 4টা আয়াত। প্রথম থেকে না বললে তো মাঝখানে বুঝবেন না। এই 12টা আয়াত ছোট্ট ছোট্ট, খেয়াল করে ছোট ছোট এগুলো মনে আমি লিখতেছি আয়াতগুলো। লেখেন 6টা আগে লেখেন, পরে ছোট লেখেন নাকি? কি
কুল্লু মানে প্রত্যেক। নফস অন্তর, মন, ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি। তাহলে তানবিনের পরে বা আসলে পরিবর্তন করে পড়তে হবে, একলাবের হরফ বা। তাহলে এখানে একটা মিম ধরে নেই, কুল্লু নাফসিম বিমা, কুল্লু নাফসিম বিমা। কাসাবা মানে অর্জন করা। কাসাবাত এটা নারীবাচকরে বোঝায়। কাসাবাত, কাসাবা, কাসাবা, কাসাবু, কাসাবাত। কেন নারীবাচক? কারণ এখন যে শব্দটা আসবে এটা নারীবাচক, এই জন্য। হ্যাঁ, বোঝা যায়। রাহিনাতুন, এটা 38 নম্বর আয়াত। রাহিনাতুন না? হ্যাঁ, রাহিনাতুন। রাহিনাতুন 38 নম্বর আয়াতটা লিখলাম। ওই নুন নুন না, রাহিনাতুন। হ্যাঁ, রাহিনাতুন, এটা হলো গোলতা। হ্যাঁ, রাহিনাতুন, রাহিনাতুন, রাহিনা। এই যে গোলতা হলো মহিলা বোঝানোর জন্য। হ্যাঁ, এটার কারণে এটাও মহিলাবাচক হয়েছে। এটা হলো ফেল, এটা কাজ অর্জন করা। কি অর্জন করলাম? রাহিনা, রাহিন বন্ধক দেয় না জিনিস। এই রাহিন মানে বন্ধকি জিনিস। একটা জিনিস আপনার কাছে বন্ধক ছিলেন, আপনি তো দায়বদ্ধ, এটা ফেরত দিবেন না মানে যখন আপনার সব দিয়ে দেবে। এখানে বলছে কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি, বিমা কাসাবাত, যা সে উপার্জন করতেছে, দুনিয়ায় থাইকা যা আমল করতেছে, সব আমল, সব কিছুর জন্য রাহিনা, সে দায়বদ্ধ, আল্লাহর কাছে দায়বদ্ধ। আল্লাহর কাছে আটক হবে, আল্লাহর কাছে বন্দী হবে, নাইলে মুক্ত হবে। যদি সৎ আমল করে, সৎ আমল করলে সে মুক্তি পাবে, নাজাত পাবে। যদি বদ আমল করে দুনিয়ায়, তাহলে আল্লাহর কাছে আটকা যাবে। প্রত্যেক ব্যক্তি তার বিমা, যা কিছু, যে কারণে বিমা কাসাবাত রাহিনা। পরে আবার বলবো, একটু বুঝছেন তো? কুল্লু প্রত্যেক, নাফস ব্যক্তি, বিমা যা কিছু, কাসাবাত সে অর্জন করেছে। কাসাবাত সে যা অর্জন করবে, দুনিয়ায় থাকতেই তো অর্জন করবেন, মরার পরে আর কিছু অর্জন করা যাবে না। রাহিনা দায়বদ্ধ, রাহিনা মানে দায়বদ্ধ। প্রত্যেক মানুষ যা আমল করবে আল্লাহর কাছে সে দায়বদ্ধ। এই আমল যদি ভালো আমল হয় সে মুক্তি পাবে, খারাপ আমল হলে আটকে যাবে। এটা হলো 38। কারা বাদ দিয়া? ইল্লা ব্যতীত, ছাড়া, তবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ইয়ামিন ডাইন, ডানপন্থী। আসহাব অধিবাসী, ব্যক্তি, সাথী, সাহাবীর বহুবচন আসহাব। তার মানে ডান দিকের ব্যক্তিরা ছাড়া, ডান দিকের ব্যক্তিরা ছাড়া, ডানপন্থী, ডানপন্থী। এই যে দেন আবার আই বই নেই, আমরা কিন্তু বাম দল, আমরা বামপন্থী। আপনি বইলেই দিতেছেন, বাম দল তো বুঝেন, বামপন্থী তো বুঝেন, ব্যাখ্যা দেওয়ার তো দরকার। ওই যে বাম দল হেরা, ও বুঝছেন যারা করে হেরা। আল্লাহ আয়াত নাযিল করে কি কইতেছে? জান্নাতে যারা গেলা সারা, হ্যাঁ, হেলা হে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা ছাড়া, আসহাব ব্যক্তিরা, আল ইয়ামিন ডান দিকের, ডান দিকের ব্যক্তিরা বাদে, মানে ডানপন্থী বাদে, মানে কোরআন সুন্নাহ রাসূলের আদর্শের অনুসারী বাদে। হ্যাঁ, ঠিক আছে। রাসূলের যা দেখাই দিয়ে গেছেন, রাসূলকে আল্লাহ বলছেন বিমা আরাফ আল্লাহ, আমি তোমারে যা দেখাইছি, যেভাবে কাজ করবে এটা দেখাই তো মানুষকে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের পন্থীরা ছাড়া। এটা হলো 39 নম্বর আয়াত। কত ছোট ছোট আয়াত।
ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের পন্থীরা ছাড়া। এরা কোথায় থাকবে? আল্লাহ বলতেছেন ফি জান্নাত, এরা থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে ফি জান্নাত। জান্নাত বহুবচন। আতুন আতিন, আতুন আতিন আতিন, এটা হলো বহুবচন। জান্নাতুন নাহলে জান্নাত ছিল এক বচন। এটা জান্নাত একটা জান্নাত। যদি এটারে আপনি এখানে বড় তা দিয়ে দেন, একটা আলিফ দিয়া বড় তা, জান্নাতুন অনেক জান্নাত, তাহলে এই আলিফটা না দিয়ে আমি যদি এটা দেই, এটাও একই কথা। খারাপ ফি আছে হরফে জার, এই জন্য এটা নিচে যে চলে আসবে। এই যে দুই পেজটা নিচে চলে আসবে, বুঝছেন? এটা ফি জান্নাতিন, ফি মধ্যে জান্নাতিন, জান্নাত সমূহের মধ্যে এই যে এগুলাই থাকবে ডানপন্থীরা, এরা থাকবে জান্নাত, জান্নাতের ভিতরে। ফি জান্নাতিন, ইয়াতাসালুন। 40 নম্বর আয়াত। ফি জান্নাতিন, এরা থাকবে জান্নাতের মধ্যে, জান্নাত সমূহের মধ্যে। এই ডানপন্থীরা ইয়াতাসালুন, পরস্পর পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে। জাহান্নামীদের দেখতেছে, পরস্পর জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসা করবে এটা এখানে আইলো কেমনে, এটা জাহান্নামে আইলো কেমনে? এই যে এখন জিজ্ঞেস জান্নাতীদের কথোপকথন না? হ্যাঁ, ফি জান্নাতিন ইয়াতাসালুন, তারা জান্নাতে থাইকা জাহান্নামীদের দেখবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এরকম ধরেন এখানে মহিলারা বসতে হেনতে দেখা যাচ্ছে না, যদি পর্দা না থাকে, এরকম দেখবে। দেখে এখন পরস্পর জিজ্ঞাসাবাদও করবে যে তোমরা এখানে আইলা কেন? একসাথেই তো ছিলাম, একই জায়গায় ব্যবসা বাণিজ্য করছি, একই অফিসে চাকরি করছি, একই হাসপাতালে ছিলাম, যে যেখানে ছিল, একই সমাজে রয়েছিলাম, একই স্কুলে পড়ছি। যেটা 16 বছরের গুলা মরলে এগুলা যখন যাইব, 16-17 স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, আমরা তো একই জায়গায় ছিলাম। মাঝে মাঝে ডাক দিয়া তোমারে তো নামাজে আনছি, নামাজ তো পড়ছিলা, জাহান্নামে আইলা কেন? ফি জান্নাতিন, জান্নাত সমূহের মধ্যে থাকবে এই ডানপন্থীরা। ইয়াতাসালুন, ইয়াতাসালুন মানে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাবাদ করা। ইয়াতাসালুন, পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। বুঝছেন তো? কি জিজ্ঞাইব? মা কিসে? সালাকা, প্রবেশ করাইলো। সালাকা 3 অক্ষর, সালাকা প্রবেশ করানো, চলানো, নিয়ে যাওয়া। কুম তোমাদেরকে, কিসে? মা কিসে? কিসে তোমাদেরকে প্রবেশ করাইলো? মা সালাকাকুম, তোমাদেরকে কিসে প্রবেশ করাইলো? মধ্যে ফি সাকার, সাকার মানে জাহান্নাম, একটা জাহান্নামের নাম সাকার। কিসে তোমাদেরকে জিগাইতেছে, কিসে তোমাদের সাকারে আনলো, জাহান্নামে নিক্ষেপ করলো, কি কারণে, কি হয়েছিল, তোমরা কেন জাহান্নামে আসলা? এই কথোপকথন আল্লাহ বলতেছেন, রাসূলকে জানাইতেছেন। আল্লাহ তো আগে সব খবর জানেন। আপনি আমি ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কি কম, এটা আল্লাহ জানে। তো আল্লাহ রাসূলকে জানাই দিছে, এটা আপনি আমি বলবই, যে জাহান্নামে যাবে সে বলবেই, এবং এই কয়টা কথা সে বলবেই, কারণ এটা তো আল্লাহ তার নিজের থেকে বানাইয়া কই নাই। ফি জান্নাতিন, ডানপন্থীরা জান্নাতে থাকবে, জান্নাতে থাইকা জাহান্নামীদের দেখবে, চিনবে। ধরেন আমি জাহান্নামে গেলাম, আমার ছেলে আমার চিনবে না? ছেলে ধরেন 32 বছর ধরে সৌদি আরব থাকে, আমি 32 বছর পর গেছি, আমার চিনবে না? তো এখান থেকে তো স্থানান্তর। দেখবেন মাইকে বলে যে আব্দুল গনি সাহেব সকাল 8 ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে স্থানান্তর। মানুষের জীবন শেষ হয় না, স্থানান্তর হয়েছে। আপনি এখান থেকে ওই যে অনিজাম স্থানান্তর হয়ে যদি আমার বাড়িঘর সব আবার জায়গা টেকেরহাট স্থানান্তর কয় মরে গেছে শেষ। আমি সৌদি আরব যাই, ঘর বাড়ি করলাম, স্থানান্তর হইলাম না? এটার বলে স্থানান্তর। শেষ বলে নাই কিন্তু, না
ইন্তেকাল অর্থ হলো এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছি, মানে আমার দুনিয়ার জগৎ থেকে আমি আখিরাতের জগতে চলে গেছি, মরি নাই, মানুষের মৃত্যু নাই, শেষ। রূহ, এটা রূহ, রূহ স্থানান্তর হয়ে গেছে, বডিটা পড়ে যাবে, আবার বডি তৈরি হবে। আপনি দেখবেন গাড়ি নষ্ট হয়ে গেলে ইঞ্জিন, নতুন গাড়ির ইঞ্জিন আইনা বসাই দেয় আপনি। তাহলে আমি কি বললাম? মা সালাকাকুম ফি সাকার, কিসে সালাকাকুম, তোমাকে তোমাদেরকে, কা কুমা কুম, কুম বহুবচন, কিসে তোমাদেরকে প্রবেশ করাইলো, ফি সাকার, সাকারের মধ্যে, জাহান্নামের মধ্যে। কে কি কারণে তোমরা জাহান্নামে আসলা, সাকারে আসলা? এটা আমার 41 নম্বর আয়াত। মা সালাকাকুম ফি সাকার, এটা একটা ছোট ছোট আয়াত, এটা পুরা তাহলে 38, 39, 40, 41 বেতের পরে দেন না, লাস্টে যখন খতম হয়ে যায় তখন এই চুড়ে দিয়ে বেতের পরে ওইখানে আরেকটা রয়ে গেছে, এটা পরে তারা পরস্পর জিজ্ঞাসা করবে, এটা তো পরিষ্কার হইল না, কারে জিগাইবো? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, অপরাধীদের জিগাইবে। তারপর অপরাধীরা আবার জাহান্নামে থেকে উত্তর দিতে হবে, ওরা তো আগুনের মহিলা ঝুললে বসে কথা বলতে তো সব সাজা। আল্লাহর রহমতে হ্যাঁ, কথা বলবে, জবাব দিবে। আনিল মুজরিমিন, আন সম্পর্কে, আন হইতে, আন থেকে, আল মুজরিমিন সমস্ত অপরাধীরা, অপরাধীদের সম্পর্কে, আন মানে সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। জান্নাতি জান্নাতীরা পরস্পর পরস্পর জিজ্ঞাসা করে না, জাহান্নামীরা কইব কেন আইলা, জাহান্নামীরা উত্তর দিবে, এখন বুঝবেন। আচ্ছা আচ্ছা, বুঝছেন কিনা? হ্যাঁ। এই মুজরিমিন মানে জাহান্নামীরা, অপরাধীরা, অপরাধীদের সম্পর্কে তারা পরস্পর অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, অপরাধীরা উত্তর দিবে। এখন তাহলে কি হয়েছে এখানে? এইটুক কি জিজ্ঞাসা করবে অপরাধীদেরকে? ওইটা মা সালাকাকুম, কি সে তোমাদেরকে জাহান্নামে আনলো? মা সালাকাকুম ফি সাকার, পরস্পর তারা জিজ্ঞাসা করতেছে অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? এটা তো জান্নাতীরে বলা যাবে না, আপনি জান্নাতি আমি জান্নাতি ধরেন, কিসে তোমারে আনলো, তোমাদের এটা কেমনে ঘুম কইতে পারি, কিসে তাদেরকে আনলো? এটা হইতে পারে। তাহলে বুঝছেন এটা কারে জিজ্ঞেস, আল্লাহ সেই ব্যবস্থা করে দিবে। মা সালাকা, এখন হইলো মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? এটা 43 নম্বর আয়াত। এখন তারা উত্তর দিবে, জাহান্নামীরা এখন উত্তর দিবে। তারা এখন বলতেছে কলু, তারা বলবে, অনেক মানুষ না, তারা বলবে, এখন উত্তর দিতেছে, তারপরে না গেলে উত্তর দিব কেমনি, বুঝছেন না? কলু, তারা বলবে, দেখেন কি কয়, এখন আমরা নিজেরা সংশোধন হইলেই হইল, এটা আমাদের জন্য। নাহলে নেটে দেখবেন এই সালাত বলে সালাত না, অনেক মানুষ নামাজ ছেড়ে দিছে। আমি অবাক শুই না, মহিলা একটা কাইন্দা একটা তার স্বামী সহ বলতেছে, ভাইজান, যারা শুধু কোরআন মানে তাদেরকে বলছে, ভাইজান আমার হাজবেন্ডকে একটু বুঝান, আমি তো এখন যাই নামাজ দেখলে কষ্ট লাগে, যে এত কষ্ট করে কোথায় কোথায় থেকে যাই নামাজ আনছি, এতদিন নামাজ পড়ছি, এই নামাজ যে নাই, এখন আমি নামাজ পড়ি না। তো ভাইজান আপনি আমাকে আলোর পথ দেখাইছেন, আমি এখন শুধু কোরআন নিয়ে থাকি, কোরআন পড়ি, নামাজ ছেড়ে দিছি। শয়তান কইছি না, শয়তান একটা নামাজিকে নষ্ট করবে কিন্তু দিনের কথা বইলেই, নাহলে ওরে যদি কয় টাস খেলতে যাও বুঝা বলাবে, এটা তো সঠিক না। কিন্তু হে যদি দেখে আমি কোরআন লইই তো আছি সারাদিন, তাহলে তো বুঝবে না যে আমি তো সঠিক কথা না ব্যাটি। সালাতের অন্য অর্থ করে, হ্যাঁ, সালাতের অর্থ করে সংযোগ, সংযোগ। অথচ এখানে আয়াতগুলাই দেখেন না কিভাবে সংযোগ হয়। এটা
সালাত অর্থ সংযোগ কেমনে হয়? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কে নিয়ে আসলো? কলু, তারা বলবে লাম নাকু, লাম মানে না, নাকু, নাকু আমরা ছিলাম, আমরা ছিলাম, এটার আরবি হলো নাকু, না না আমরা নাকু আমরা ছিলাম না, লাম মানে না। কলু, তারা বলবে লাম নাকু, আমরা ছিলাম না। এখন দেখেন তো সংযোগ কিনা, লাম নাকু। কথা বললেন না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মিনাল মুসাল্লিন, এই জন্যই গরম লাগছে। এটা বুঝছেন নি? মিন মানে হইতে থেকে, অন্তর্ভুক্ত, মিনাল মুসাল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসাল্লিনা বহুবচন, মিন যেহেতু হরফে জার, এটা তখন কি হবে? মাজরুর হবে, মাজরুর জেরের জায়গা, জেরের জায়গায় হলে গুনাহ হবে না, যেমন মুসল্লুন হবে না, মুসাল্লিন। তাহলে কি হয়েছে? কলু, তারা বলবে লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত। বুঝছেন নি? আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি মানে যারা সালাত আদায়কারী, তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। এটা হলো আপনার 44। তারা এখন কইতেছে আমরা নামাজ পড়তাম না, যারা সালাত আদায় করতো ওই জাহান্নামী বলবে, এই আমি না তোরে নামাজে ডাকতাম, তুই তো আসতি। অনেকে নামাজে ডাকেন না, জান জান ভাই আইতেছি, আসলে আসে না। আপনারা তো নামাজ টামাজ পড়ে রয়েছেন, বাজারও দেখবেন অনেকে ডাকবেন, আইতেছি ভাই আইতেছি, আসে না। তো এরকম আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন। এবং এখানে কি চারটা কারণ বর্ণনা আছে না? হ্যাঁ, ওয়া লাম এবং না, নাকু নাকু, এবং আমরা ছিলাম না, ওয়া লাম নাকু। নুত এমু, নু মানে আমরা, কিন্তু ওইটা তো বুঝতে চাই। আতো আমা, আতো আমা মানে আরেকজনের খাওয়ানো। তোয়াম, তোয়াম মানে খাদ্য, তোয়াম। আতো আমা, ধরেন আমি আপনারে খাওয়াইতেছি, আপনি একটা ফকির আসছে খাওয়াইতেছেন। আতো আমা মানে আরেকজনের খাওয়ানো। আত আমা, ইউত ইমু, সেখান থেকে উত ইমু আমি খাওয়াইলাম, নুত ইমু আমরা খাওয়াইলাম। তাহলে নুত ইমু আমরা খাওয়াই না, লাম মানে না। আমরা আরেকজনের খাওয়ানোর মধ্যে ছিলাম না। কারে? ওয়া লাম নাকু নুত ইমুল মিসকিন, ফকির ফাকরা মিসকিন আসলে খানাই দিতাম না। আরো কইতাম এটা তোর ব্যবসা, অনেকদিন ধরে দেখছি তোর ব্যবসা আছে না। এই খাওয়ানোর মধ্যে অনেক কিছু, দান সৎকার, কাপড় চোপড় দেওয়া। আপনি ভাত খাইতেছেন, আইসে এমন সময় দুপুরে একটু ভাত দিয়ে দিতেন, ভাত খাইতো সে, বাগায় দেয় না অনেক সময়। সে যা মন চাই করুক, কোনো সময় বাগায় দেওয়া না। এই ব্যবসা করুক আর না করুক, আপনি তো দিতেছেন আল্লাহর জন্য। তাহলে ওয়া লাম নাকু নুত ইমুল, বুঝা যায়? মিসকিন, মিসকিন, মিসকিনা মিসকিনদেরকে, নুত ইমু আমরা খাওয়াইতাম না, লাম মানে না। আর আমরা মিসকিনদেরকে, অভাবগ্রস্তদেরকে, দরিদ্রদেরকে খাবার দিতাম না। এটা 45 নম্বর আয়াত। বুঝলাম, বুঝেন নাই? ঠিক আছে। ওয়া এবং লাম না নাকু আমরা ছিলাম, আমরা ছিলাম না। নুত ইমু আমরা খাওয়ানোর মধ্যে ছিলাম না। কারে? মিসকিনদেরকে খাওয়ানোর মধ্যে, আমরা খাওয়ানোর মধ্যে কোনো সময় অংশ নিই নি, খাওয়াইতাম না। মিসকিন অভাবগ্রস্তদের আমরা খাবার দিতাম না, দূর দূর করে তারাই দিতাম। এখন বুঝছেন? ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আর চারটা কাজ তো, সালাত আদায়কারীদের সাথে থাকতাম না, অন্তর্ভুক্ত ছিলাম না, মুসল্লিদের সাথে ছিলাম না।
মিসকিনদেরকে খাওয়ানোর মধ্যে আমরা অংশগ্রহণ করতাম না, আমরা খাওয়াইতাম না। আর কাফ বুঝছেন? হ্যাঁ ওয়া এবং কুন্না, কুন্না মানে আমরা ছিলাম, আমরা থাকতাম, আমরা করতাম, এটার অনেকগুলো অর্থ। কুন্না আমরা ছিলাম, কুন্না আমরা করতাম, আমরা থাকতাম। এই জন্য নাখুদু খাদা খাদা ইয়াকুদু নাখুদু আখুদু আখুদু আমি নাকুদু আমরা আমি বেহুদা, বেহুদা মানে অনর্থক, কথাবার্তায় লিপ্ত থাকতাম। বা কুন্না আমরা থাকতাম, না খুদু, না খুদু এই না মানে আখুদু আমি, না খুদু আমরা, আবার না খুদু দুইবার আমরা হয়েছে। আমরা থাকতাম, আমরা বেহুদা আলোচনায় লিপ্ত থাকতাম, বেহুদা কথাবার্তা, শুধু বেহুদা বেহুদা কথাবার্তা আছে না? ভাই আসেন না নামাজ পড়ি, নামাজ পড়ি, শাটার ফালায় যাইতেছেন গা, আর ওগুলাই বসে বসে এখন মোবাইলে গেম খেলে, এটা খেলে, লুডো খেলে, কথা কথা কইতেছে। আসরের নামাজ পড়া বারান্দায় এসে দেখবেন চায়ের দোকানে বসে রয়েছে, হোটেলে বসে রয়েছে, খাইতেছে, নামাজও যায় নাই, কি কইতেছে যায় ধ্যান আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে, ওর গীবত করতেছে, হের গীবত করতেছে, আরো কয়েকজন যায় এগুলোকে কুন্না নাকুদা অংশ নিছে। নাকুদু নাখুদু, নাখুদু মানে বেহুদা অনর্থক আলোচনা করা, অনর্থক আলোচনা। বা কুন্না নাখুদু আমরা বেহুদা কথা বলতাম, বেহুদা আলোচনা করতাম। বা কুন্না নাখুদু, এটা একটু বেশি চলছে। তারপরে কি কয় এই দেখুন মা সাথে, মা মানে সাথে। বা কুন্না নাখুদু মাল জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ, এরপরে হামজা আইছে। তাহলে কি কুন্না নাখুদু, নাখুদু আমরা বেহুদা আলাপ আলোচনায় থাকতাম। মা আল খায়দিন কাদের সাথে? বেহুদা সমালোচনাকারীদের সাথে। খায়দিন মানে বেহুদা সমালোচনাকারীদের, যারা মানুষের গীবত পরনিন্দা করতো, এরা করতেছে, আমিও যাইয়া বইছি একের যুগ দিছি সাথে, এদের সাথে যাইয়া আমারও খুব আনন্দ লাগতেছে এখন মনের মধ্যে। আসলে এরকম চারজন গল্প করছে, আরেকজন আইয়া বইছে, এও খুব আনন্দ পাইতেছে এদের সাথে। এই খায়দিন মানে সমালোচনাকারীদের, মা মানে সাথে আমরা বেহুদা কথা বলতাম। খায়দিন মানে সমালোচনাকারীদের, যদি হয়তো খায়দুনা সমালোচনাকারী, দিনা জের হয়েছে জের, এই জেরের কারণে উনা হইলো আপনার ফাইল কর্তা, মুসলিমুনা মুসলমানগণ, মুসলিমিনা মুসলমানগণের, জের জের দিয়া এটা মাজরুর। তাহলে মাল খায়দিনা সমালোচনাকারীদের সাথে আমরা বেহুদা আলোচনায় থাকতাম, বুঝছেন? ওয়াকুন্না আমরা থাকতাম, খায়দিন বেহুদা আলোচনায়, মাল খায়দিন সমালোচনাকারীদের সাথে, যারা বেহুদা অনর্থক কথাবার্তায় লিপ্ত, তাদের সাথে যাই আমরা সঙ্গী হইতাম, অংশগ্রহণকারী হইতাম। তিনটা কইছে। আর আমরা কি করতাম? ওয়াকুন্না আমরা থাকতাম, কাযযাবা ইউকাযযিবু, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করা, ইউকাযযিবু সে বা তিনি মিথ্যা প্রতিপন্ন করেন, উকাযযিবু আমি করি, নুকাযযিবু আমরা করি। ওয়াকুন্না আমরা থাকতাম, নুকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করার ক্ষেত্রে, মিথ্যা মনে করতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, বিশ্বাস করতাম না। ওয়াকুন্না নুকাযযিবু
ইয়াউম মানে দিন, বি ইয়াউমিদ্দিন। وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم বিয়াউমিদ্দিন, এটা হলো 47 নম্বর। ইয়াউমিদ্দিন, ইয়াউম দিন, আদ-দিন বিচার দিবস, বিচারের দিবস। কিয়ামত দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। কিয়ামত দিবসে যারা মিথ্যা মনে করে, মুসলিম নামে মুসলিম কিন্তু আসলে বিশ্বাস নাই, দূর কেউ আইসেনি মরার পরে, সবাই কয় মরার পরে জীবন আছে। সে যখন এটা কয় তখন সে কিন্তু সুদ ঘুষ খাইতে থাকবে, ব্যাংকে আরো সুদের টাকা লাগাইবো, কারণ তার তো সে তো বিশ্বাস করতেছে না। আপনার সামনে সে আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনি মনে করছেন মুসলিম, সে কিন্তু যায় দেন সুদের টাকা লাগায়, সে ঘুষ খায়, সে জেনাবে বিচারও করে আসতেছে বিভিন্ন জায়গায়, সে কোনো ভয় পাইতেছে না। ওই যে ওই সুদের টাকা সে মানুষের জায়গা জমি দখল করে ফেলেছে, বোনের হক দিতেছে না, বাপ নাই, কারো হক দেয় না, দেন যায়, সে সব করতেছে। সে তাস খেলে, সে জুয়া খেলে, বিভিন্ন ভাবে পয়সা কামায়, সে মানুষ হত্যার সাথে জড়িত। কিন্তু আপনি মনে করেন এত আব্দুল জলিল নাম, কোনো লাভ নেই। কিন্তু কারণ আপনার যখন কিয়ামত দিবসে বিশ্বাস নাই, আপনার কাছে কোনো খারাপ কাজ তো খারাপ না। আপনি কেন মনে করবেন যে আপনার ভাইয়ের সম্পত্তি লয়ে যাবেন না? আপনি পরের জন্য তো বাইরেও মারাইবেন যে এটা আমি পাই যাবো, আব্বারেও মারাই বলবেন আগে সম্পত্তির জন্য, মানে সব করতে পারবেন যে না বেবিচার যা আছে। তাহলে এই চারটা জিনিস এই জাহান্নামে আসার কারণ হইল, 1 নম্বর কারণ আমরা সালাত আদায়কারীদের সাথী হই নাই, আমরা মুসল্লি ছিলাম না। 1 2 নম্বর মিসকিনদেরকে আমরা আহার্য দিতাম না, গরিব দুঃখী কেউ আসলে দান সদকা কিচ্ছু করতাম না, খাবার খাওয়াইতাম না। 3 নম্বর আমরা বেহুদা মানুষের সমালোচনা, গীবত, পরচর্চা এগুলা করতাম, এবং যারা করতো তাদের সাথে বসে বসে আড্ডা মারতাম, বেহুদা আলোচনায় থাকতাম। 4 নম্বর আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। দেখেন আল্লাহ উঠাই দিছে, এই 4টা করলে আল্লাহ মুক্তি দিবেন না, নাজাত দিবেন না। এই 4টার বিপরীত সালাত আদায় করলে 1 নম্বরে রাখছে, এটা সালাত 1 নম্বরে রাখছে। কিন্তু আল্লাহ না, এটা তো আল্লাহর কথা। সালাত আদায়কারী জামাতে পড়লে আপনার নামাজ না হইলেও পুরোটা হয়ে গেল, একা পড়লে যদি না হয় বাতিল। কিন্তু এখানে এসে আপনার যা ঘরে খাদ্যলেন, আপনি যা মন চায়, আপনার মনটা অন্য দিকে যাক, আপনার তো সব দিয়ে দিবে, হুজুরটা হইলো না হইলো আপনার এটা দিকে। আমরা অনেকে কই না হুজুর কাফের, এটা পিছনে নামাজ, আমাদের তো দরকার নেই কাফের না, কি কাফের এটা তো আল্লাহ জানে, আপনি জানেন জামাতের গুরুত্ব এত বেশি। তাহলে কি বলছি, 4টা কাজ করলো। সে বলতেছে আমরা তো সমালোচনাকারীদের সাথে থাকতাম, তারপরে আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম। এরকম করতে করতে আমাদের কাছে শেষ পর্যন্ত হাত্তা, শেষ পর্যন্ত আতানা, আতা মানে আসা, এসে গেল, অতীতকাল, শেষ পর্যন্ত এসে গেছে। আতা না মানে আমাদের, শেষ পর্যন্ত আমাদের কাছে আসলো। হাত্তা, এখন দেখেন হাত্তা খারা জবর, এরপরে লম্বা হামজা আসছে, 3 আলিফ টান না, মধ্যে মুত্তাসিল, হাত্তা শেষ পর্যন্ত আতানাল ইয়াকিন। এই ছেলেটা আবার সমস্যা হয়ে গেছে, তাহলে কি হলো? বিশ্বাস আসতো না, ইয়াকিন। ইয়াকিন যত জায়গায় কোরআনে পাবেন, দৃঢ় বিশ্বাস মানে নিশ্চিত মৃত্যু, বুঝছেন? এবার এই ইয়াকিন মানে মৃত্যু, যেখানে পাইবেন আল ইয়াকিন, এটা মানে দৃঢ় বিশ্বাস, বইয়ের ভাষা। আর এটা সঠিক অর্থ হইল মৃত্যু। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মৃত্যু না আসছে, কোথায় আছে এটা দেখবেন আরেকটা 15 নম্বর সূরা হিজর, আল্লাহ 56 নম্বর সূরা, 56 নম্বর সূরা, 51 নম্বর সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। একটু 15 নম্বর সূরা হিজরের 99 শেষ আয়াত আছে 99টা। কেউ যদি প্রশ্ন করে আমারে, বা যে বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে বানাইছি, ইল্লা লিয়াবুদুন,
একমাত্র আমার ইবাদত ছাড়া কিছুর জন্য বানাই নাই, সে শুধু আমার ইবাদত করবে। যে বুঝবে না হে মনে করবেন নামাজ ও হজ যাকাতই ইবাদত। আপনারা ব্যবসা করতে কইছে সঠিক পথে করবেন, রসুল যেভাবে দেখাইছে মিথ্যা করবেন না, এটাই ইবাদত। আমরা ওটারে ইবাদত মনে করি না। আমি জীবনে টাস খেলি নাই যে এটা ইবাদত। আর খেলতেছে না মানুষ, আমি জুয়া খেলি নাই ইবাদত, কিন্তু এটা তো আপনি মনে করবেন এটা তো আমিও করি না, ইবাদত হইতেছে। আমরা তো এটার দিকে খেয়াল নাই। ইবাদতের পাহাড় হয়ে যাচ্ছে মদ খান না, ইবাদত হয়ে যাচ্ছে। জেনা ব্যভিচার করি না, কত মানুষ করতেছে, ইবাদত হয়ে যাইতেছে। ফকির ফাকরারে খানা দিতেছেন, বাগাইয়া দেন না, ইবাদত হয়ে যাচ্ছে। এটা একবারও ইবাদত মনে করেন নাই। দেখেন আপনি আল্লাহ যেটা নিষেধ করছে সেটা যে করতেছেন না, সেটা ইবাদত না। আল্লাহ আদেশ করছে সেটা করতেছেন, ইবাদত। তাহলে নিষেধ করছে ছাড়ছেন, সেটাও তো ইবাদত অবশ্যই। তাহলে এখন আল্লাহ বলেন ওয়া আবুদ, 15 নম্বর সূরা হিজরের শেষ আয়াত দেখবেন, ওয়া আবুদ, ইবাদত করো। ওই যে ওখানে প্রশ্ন, সারাদিন কি ইবাদতই করবো, এই জন্যই বানাইছে যদি কেউ প্রশ্ন করে। আল্লাহ কয় ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হ্যাঁ, তুমি ইবাদত করবা যতক্ষণ না তোমার মৃত্যু হয়। কতক্ষণ পর্যন্ত ইবাদত করবো? মৃত্যু পর্যন্ত। এই ইয়াকিন মানে মৃত্যু। এরা এখন এই 4টা কথা বলার পরে এরপরে এইভাবেই চলতে চলতে আমাদের কাছে মৃত্যু এসে পড়ছে। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মিসকিনদের অভাবগ্রস্তদের খানা দিতাম না, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় যোগ দিতাম, আনন্দ পাইতাম, আর আমরা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, বিশ্বাসই করতাম না। এইভাবে মৃত্যু আমাদের কাছে এসে গেছে। এই 4 গুণের অধিকারী রে রসুল, ফেরেশতা, শহীদ, এরা সুপারিশও করবে না। সুপারিশ করলেও গ্রহণযোগ্য হবে না। এরপরে আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ কইতেছেন, আল্লাহ বলছেন ফামা লাহুম, অতঃপর না, ফা মানে অতএব, অতঃপর মা মানি না। তাহলে এখানে ফামা অতএব, ফামা তান ফাউহুম, নাফা কাজে আসা, উপকারে আসা, নাফা ইয়ানফাউ, তানফাউহুম তাদের কোনো কাজে আসলো না, তাদের কোনো কাজে লাগবে না, আসবে না। ফামা অতঃপর, মা তানফাউহুম তাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। এই নাফা 3 অক্ষর, নাফা হুম মানে তাদের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। ফামা তানফাউহুম তানফাউহুম কি তাদের উপকারে আসবে না? শাফাআতুশ শাফিঈন, শাফায়াত হয় না, আল্লাহ রাসূল শাফায়াত করছে, শাফাআতুশ শাফিঈন। আল্লাহু আকবার। কেমনে হুঁশিয়ারি করছে আমাদের আল্লাহ। আমরা কোরআন পড়ি না, বুঝতে পড়ি না, বুঝতে পড়তে হবে। শাফাআতুশ শাফিঈন, শাফিঈন সুপারিশকারীদের সুপারিশ, শাফায়াতকারীদের শাফায়াত, শাফায়াত মানে সুপারিশ, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ কইছে সুপারিশকারীদের সুপারিশ, নবী করুক, ফেরেশতাই করুক, শহীদে করুক, কোনো কাজে আসবে না, বাতিল সব। 4 জন গুণগার থাকবে। তাইলে আমাদের নাজাত পাইতে হলে 4টা কাজ বাদ দিতে হবে না? বাদ দিতে হবে অবশ্যই। এরপরে কিন্তু আরেকটা আয়াত রয়েছে, এই যে এটা কিন্তু 48, এটা 49, শাফাআত। এরপরে কিন্তু আরেকটা আছে, সেটা আমি বলে দিই, ফামা অতএব না তাদের জন্য, ফামা লাহুম তাদের কি হলো যে, আনিত তাযকিরাতি মুরিদিন তারা কোরআন থেকে বিমুখ হইয়া রইল। তার মানে কোরআনটাও ধরতে হবে। এরপরের আয়াতই এটা মনে হয় 48, আমার একটা আয়াত তাহলে ওই কোথাও বেশি লিখে বলেছে, বুঝছেন তো? অর্থের দিকটা তো মিলতেছে। হ্যাঁ, না এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে।
ধরেন এই যে 48, এটা 49, এটাই মনে হয় 48। এখানে মনে হয় ছোট একটা আয়াতে মনে হয় আমি আয়াত বসায় বলেছি, বুঝছেন না? আনিল মুজরিমিন, আমার মনে হয় এটা 42। তারপর তো অর্থে মিল আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, না একটু আয়াত ঠিক আছে, নাম্বারের কথা বলি। এই যে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, শাফায়াত সুপারিশকারীদের সুপারিশ তাদের কাজে লাগবে না। ওইটা তো নাম্বারই দেন নাই। দেই নেই, এটা 48, তাহলে এটা 49। হ্যাঁ, সেটাই তো শেষ। ঠিক আছে 49, এই যে 38 থেকে 49। তাহলে আমি আবার বলে দিই, কুল্লু প্রত্যেক, নাফসুন ব্যক্তি, বিমা যা কিছু, কাসাবাত অর্জন করেছে, প্রত্যেক ব্যক্তি যা কিছু অর্জন করেছে, রাহিনা সে সবকিছুর জন্য সে দায়বদ্ধ। রাহিনা মানে দায়বদ্ধ, আল্লাহর কাছে দায়বদ্ধ। কৃতকর্মের জন্য দায়বদ্ধ। আরেকটা রহিনা অবস্থায় কি আছে, আরেকটা রহিনা আছে। হ্যাঁ, রাহিনা, এই রাহিনা মানে হলো আপনার বন্ধকি জিনিস, যেটা বন্ধকি জিনিস দেন, বন্ধক যদি কারো কাছে রাখেন দায়বদ্ধ থাকবে না? তাহলে প্রত্যেক ব্যক্তি যা কিছু সে অর্জন করেছে সে দায়বদ্ধ সেই কাজের জন্য। এই সে সৎ কাজ করলে সে আল্লাহর কাছে মুক্তি পাবে, অসৎ কাজ করলে, কারণ আল্লাহ এখানে পাঠিয়েছিল আমল বানাইতে। আল্লাহ বইলা দিছিল না, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 2 নম্বর আয়াত, 67 সূরা মুলকের। আল্লাহ বলেন, আমি তো মৃত্যু আগে ধুয়ে দিছি, তোরে দুনিয়ায় পাঠাইছি আমি হায়াত দিয়া, তোর মৃত্যু কবে না কবে আমি লেখা ধুয়ে দিছি, হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইছি, এই হায়াতে আমি দেখতে চাই, তোরে আমি পরীক্ষা করব কে কত ভালো আমল করে। তো সেই আমলের বিনিময়ে আমল আমি তোমার জান্নাত দিব, নাহলে জাহান্নাম। তুমি তো দায়বদ্ধ, তুমি আমার কাছে আবদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের ব্যক্তিরা ছাড়া। ডান দিকের ব্যক্তি মানে ডানপন্থী, আমরা সবাই বুঝি ডান দল বাম দল, কয় আমরা বাম দল, তুমি ভালো আছো। হ্যাঁ, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন, এরা জান্নাতে থাকবে, ইয়াতাসালুন আনিল মুজরিমিন, তারা পরস্পরকে এই মুজরিমিন অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামীদের এখন জিজ্ঞাইবো, তোমরা কেমনে জাহান্নামে আসলা, কোন কারণে আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না, খাবার দিতাম না। ওয়া কুন্না, এবং আমরা থাকতাম, নাখুদু বেহুদা আলাপ আলোচনায়, মাল খায়দিন সমালোচনাকারীদের সাথে, পরনিন্দাকারী, গীবত কর্নেওয়ালাদের সাথে সাথী হিসাবে থাকতাম, খুব মজা করে হতো। ওয়া কুন্না না নুকাযযিবু, আমরা মিথ্যা মনে করতাম, বিয়াউমিদ্দিন, বিচারের দিবসকে, কিয়ামত দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত, যতক্ষণ না, আত্মা মানে যতক্ষণ না, বা শেষ পর্যন্ত, যতক্ষণ না নিশ্চিত মৃত্যু আমাদের কাছে আসলো, ততক্ষণ পর্যন্ত এইভাবেই জীবন পার করছে, এমনও করতেছে। হোক না বয়স 70-80। হ্যাঁ, ফামা তানফাউহুম, কোনো উপকারে আসবে না তাদের, কোনো কাজে লাগবে না তাদের, শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না। এরপরের আয়াতটাই, ফামা লাহুম, কি হয়েছে তাদের, আনিত তাযকিরাতি মুরিদিন, যে তারা তাযকিরা জিকির দ্বারাই আমার কোরআন থেকে বিমুখ। কি হলো তাদের, কেন তারা, আল্লাহর প্রশ্ন, কি হলো তাদের, আমার কোরআন থেকে কেন বিমুখ হলো? বুঝছেন? আল্লাহ, ছোট্ট একটা হাদিস না, হাদিস পড়ে দিয়ে সাথে দিয়ে, হ্যাঁ ভাইয়ের ঘুমাইতেছে। হাদিসটা পড়ে দেন। আমি তো ছোট্ট একটা সুন্দর একটা হাদিস, এই যে এটার সাথে আপনি খায়েন নাই দেখে তো ঘুমায় না, যারা খাইছে ঘুমাইতেছে। হ্যাঁ কইছে আপনারা, আমি ভিডিও লিখে আই না। তারপরে ঘুম পায়। যারা ক্ষুধার্ত তারা ঘুমায়। খাওয়ার পরে নামাজ পড়লে ঘুম থাকে না। যে খাওয়ার পরে নামাজ পড়লে ঘুম থাকে না। লিস্ট কি দিয়েছে? খাওয়ার পরে বইয়া লিস্টে থাকবে। 3 মিনিট বাড়াচ্ছে। আউট করে দেন।
অটো বন্ধ হয়ে যায়। বন্ধ হইলে সব বেশি। হাদিস ই করে না, এটা টিভি কি? দেখুন সাথে ঠিক না কত মান করেছে টিভি দ্বারা সেই করে। তিরমিজির হাদিস মান করে শেষ আছে 2485 নম্বর হাদিস তিরমিজি। ইবনে মাজায় পাবেন 3251 নম্বর হাদিস। হাদিসটা বাংলায় আগে আমি বলি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, প্রথম সবাই তারে দেখার জন্য বেহুশ যে আল্লাহর রাসূল। ছোটবেলায় দেখতেন না, আমার মনে আছে যখন আব্বা কইতো চোর আসে চোর, তখন আমার মনে হতো চোর কি জিনিস, চোর দেখবো, বুঝছেন না? সুর সাথে একটা তাম চোর মানে চোর কি এটা? মানুষ যে এটা বোঝা যায় না। তো এরকম দেখেন, প্রথম গেছে নবী আল্লাহ রসুল। এখনো যদি কেউ ভুয়া কয় আমি আল্লাহ রসুল, তা আমরা দেখতে দৌড় দিব কিন্তু ইমাম মাহদী কইলি কিরম করে দেখেন। এখন আল্লাহ সে বলতেছে যে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, সবাই ভিড় করতেছে দেখার জন্য, এবং সবাই বলতেছে, তিনবার বলছে আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন। তো আমিও দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গেলাম সেখানে যাইয়া ভিড় ঠেলা দেখি রসুলকে দেখলাম, তার চেহারা পুরা ভালো করে দেখলাম, পরিতৃপ্তির সাথে তার মুখমণ্ডল, তার চেহারা দেখলাম, দেখে আমার কিছুতেই মনে হয় না এই চেহারা কোনো মিথ্যাবাদীর হইতে পারে, এই চেহারা কোনো মিথ্যাবাদীর হইতে পারে। অতঃপর আমার কানে শোনা তার প্রথম কথা, সে রসুলের মুখ থেকে প্রথম যেটা শুনছে সেটাই হলো হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, ইবনে মাজার হাদিস, ইবনে মাজা হইছে 3251, তিরমিজি। ওই যে আমগো আপনাকে মহিলা মন্ত্রী আছে না, হাতে সব মুখস্থ জানে কয় নাই কেন 2485, ঠিক আছে। তাদের মহিলা ইবনে মাজা আছে 3251। আল্লাহ রসুল কি বলছেন সে শুনলো, এটা বলতেছে। আল্লাহ রসুল বলেন, হাইটা যায় মন্ত্রী মমতাজ হাই কইছে রেডি তো ইবনে মাজা শরীফ তিরমিজি শরীফ আমরা সব জানি, এটি কিছু বলি না। হ্যাঁ, আমরা করে মুখস্থ। সব সাধারণত বলছে পাক পবিত্র জায়গা আমাদের মালা পৌঁছে না মোর আমাদের বলছে, হ্যাঁ, খালি দিন বাজে তার দিন মানে। মন্ত্রী লাগতেছে, মন্ত্রী এমপি আপনাদের এমপি আমাদের না আফসুস সালামা, চারটা কথা বলছেন না। আফসুস সালামা, আফসুস আমর, আদেশ, আল্লাহ রাসূল আদেশ করতেছেন। আমরের সিগা বলি যে বহুবচন, আফসুস সালামা। আফসু মানে প্রচার প্রসার ঘটাও, ব্যাপক প্রচার করো সালামের। জানিয়ে দাও। যারা চিনো না সবাই দেখলে সালাম দাও, সালাম দাও। সালামের প্রচার করো। আফসুস সালামা, সালামের ব্যাপক প্রচার ঘটাও। আফসুস সালামা, যে আফসু এর লাগা ব্যাপক, হ্যাঁ, আফসুস সালামা দিতেই থাকে। এবং ওই আতআম খাওয়ানো, আতআমু বহুবচন, খাওয়াও, আহার করাও, যেন যাইতেছে আতআমু তাআমা। সালাম কালাম। না সালাম পড়ে এটা খাবার খাবার ও তো আফসুস সালাম আতআমু আতআমু তাআমা, তাআম মানে খাদ্য, খাদ্য আহার করাও, খাবার দাও, আহার করাও। একটা কইছে বেশি বেশি সালামের ব্যাপক প্রচার প্রসার করো। আতআমু তাআমা, আহার করাও, আমাদেরকে আদেশ দিতেছেন আহার করাও। তাআম মানে খাবার, আতআমু খাওয়ানো, আহার করাও, খাবার খাওয়াও, খাবার খাওয়াও, আহার করাও, খাবার খাওয়াও, বেশি বেশি সালামের প্রচার করো, খাবার খাওয়াও। বাহ,
ওয়াসিলুল আরহাম, আরহাম আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্ক। সিলুল আরহাম বহাল রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো। ওয়াসিলুল আরহাম, 4টা উপদেশ দিয়েছেন। দেখেন এখানে 3টা। আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও, সালাম দিতে থাকো, ব্যাপক প্রচলন করো। আহার করাও, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো। এই সিলমার মোহন মারা আটকাই দে। সিলুল আরহাম, রক্তের সম্পর্ক একেবারে অটুট রাখেন, একেবারে সিল মোহর দিয়ে দেন, ওইটা নষ্ট করবেন না। ওয়াসিলুল আরহাম, সিল মারার মতো নয়, বহাল রাখো। ঠিক আছে, বুঝছেন নি? এরপরে দেখেন সালাত কোথাও বাদ দিছেনি। নামাজ কায়েম করো। ওয়াসাল্লু, এবার দেখেন তো সংযোগ নেই। ওয়াসাল্লু বহু বচন, কিন্তু সবাই বলতেছে ওয়াসাল্লু, সালাত কায়েম করো, সালাত আদায় করো। ওয়াসাল্লু, সল্লু যে টান দিছে ওখানে বলছো ফরজের থেকেও নফলেরটা, ফরজ তো আছেই, ফরজেরটা নফল যদি আপনারা বেশি বেশি পড়তে পারেন তার মানে ফরজ বাদ দিবেন না, ফরজ তো আর কথাই থাকে না। এই দেখেন কি বলে, ওয়াসাল্লু ফরজ বাদ দিলে তো আল্লাহর আদেশ অমান্য করবে। ওয়াসাল্লু বিল লাইল, রাত্রিতে সালাত আদায় করো। এটা বুঝাইছে, নাহলে আবার মনে করবেন এখন রাত তো, পরে কি কইছে দেখেন, নাহলে মনে হবে না রাত্রে এশার নামাজ তো রাত্রের নামাজ। ওয়াসাল্লু বিল লাইল, রাত্রে সালাত আদায় করো। কখন সেটা আবার কইতেছে, ওয়াসাল্লু বিল লাইল। এটা তো খুবই না, খুব কম। ওয়ান নাসু, যখন মানুষ ঘুমায়া থাকে। নাসু আরো ঘুমাই পারে নামাজ পড়বো। ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায় রাত্রিতে সালাত আদায় করে। কোন রাত? তাহাজ্জুদ। আমরা যখন এশার নামাজটা পড়ছি যখন মানুষ ঘুমাইছে, মানুষ তো হাঁটে, এখনো হাঁটতেছে, নামাজ তো শেষ হয়ে গেছে আরো আগে, ভিক্টোরিয়া পার্কে আরো আগে, তো মানুষ তো ঘুমাই নাই। তারপরে এটা কোন নামাজ? মানুষ যখন ওয়াসাল্লু বিল লাইল, রাত্রিতে সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায় থাকে, মানুষ যখন ঘুমায় সালাত আদায় করো। তাহাজ্জুদের নামাজ, তো তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য রাসূল বলতেছেন। তারপরে বলেন যদি এই 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে জান্নাতে প্রবেশ করো। এটা তো রাসূলের কথা। আমি কিচ্ছু করব না, কোনো কিছু মারামারি কাটাকাটি কোথাও কিচ্ছু যাব না। আমি এই 4টা কাজ করব। আল্লাহ রাসূল কইছে জান্নাত, আল্লাহ এতগুলো আয়াতের মধ্যে কইছে জান্নাত। আমার দরকার কি এইসব? আমার এইসবের দরকারটা কি? এইসব কোনটা বুঝছেন তো কি কইতেছে? সালাতে মানে এই হলো সালামের প্রচলন। এক নম্বর, যারে চিনেন না চিনেন সালাম দিবেন, কেউ উত্তর দিছে না দিছে নাই। তারপরে গরিব দুঃখীরা হার করাবেন, এখানে কিন্তু গরিব দুঃখী কিছুই উল্লেখ করে নাই। আত্মীয়তার বন্ধন সিল আপনি বড় লোকরেও খাওয়ান, তাবলিগের লোক এসে খাওয়ান, তাবলিগ জামাত আসছে খাওয়ান। যদি মনে করেন বিদেশি অনেক টাকা আছে, আপনার এটার দরকারটা কি? মানুষ তো আপনারা খাওয়াইতে পেয়েছি। গরিব দুঃখী মিসকিন, আল্লাহ মিসকিন উল্লেখ করছে, খাওয়াবেন সবাই খুশি। হ্যাঁ খাওয়াইবেন। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক ছিন্নকারী। বেশিরভাগ মানুষই কিন্তু আপন ভাইয়ের লোকের সম্পর্ক নাই, মামাতো ভাই ফুফাতো ভাই কারোর সাথে আবার মারামারি কাটাকাটিও আছে। এগুলো তো দূর করতে হবে। তাহলে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, বহাল রাখো। ওয়াসাল্লু বিল লাইল, রাত্রে সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায় থাকে।
মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, রাত্রের নামাজ পড়ো, তাদখুলুল তাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদ, সালাম মানে নিরাপদ, সালাম মানে শান্তি, শান্তিতে তাদখুলুল জান্নাত, জান্নাতে শান্তিতে ঢুকো। কেমনে কইছে? শান্তিতে জান্নাতে ঢুকো। তার মানে আপনি এগুলি করেন, আপনার একটা সেন্টিও আল্লাহ দিবে না, জিগাইব নাই যারা কইতাছে, জিগাইব না। বুঝছে না? বিনা হিসাব, বিনা হিসাব আমল নামা, এই যে আল্লাহ ওই যে এর আমল নামা, আচ্ছা রাখো, কি 84 নম্বর সূরার মধ্যে 7, 8, 9 ইনশিরাহ আছে না? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডাইনাতে আমল নামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বিনা হিসাবে অতি সত্বর সে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা এইটুকু তো বুঝলাম। আল্লাহ রসুলের একটা হাদিসে বললাম 4টা কাজ, বেশি বেশি সালাম, যারে তারে খাওয়ামু, মিসকিন অভাব এদেরকে বকাঝকা করে বাইর করে দিব না, যা আছে সেটুকু খাওয়াবো। তারপরে আত্মীয়তার বন্ধন বহাল রাখবো, আর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করবো। আল্লাহ রসুল বলছে তাদখুলুল জান্নাতা বিসালামি, শান্তিতে নিরাপদে জান্নাতে ঢুকো। তাহলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করে দেবো। হ্যাঁ